গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক রান্নার প্রিপারেশান করে নিয়েছি, কিন্তু রান্না আজকে কমপ্লিট করিনি। তো এত ঠান্ডা, তো ভাবলাম যে ছাদে গিয়ে আজকে একটু কাঠের উনুনে রান্না করব। শুধু চিকেন হবে আজকে ওখানে, আর ভাতটা আর কিছু কিছু করে নিয়েছি। ব্রেকফাস্টটা নিচে বানিয়ে নিয়েছি, আর শাক করেছি, ওটা করে নিয়েছি। তো চিকেনের সাথে আমাদের বাড়িতে অত সবজি কেউ খায় না। আর ছেলে দেখো ড্রয়িং ক্লাসে গেছিলো, বাবার সাথে চলে আসলো এখনই। তো ওরা এসে এখন ব্রেকফাস্ট করবে, আর তারপরে উপরে যাব একদম। এই যে রান্নার সমস্ত প্রিপারেশান মশলা টশলা করে এখানে রেডি করে নিয়েছি চিকেনটা। এখানে একটু শিক কাবাব ছেলে অনেক দিন থেকে বলছিল, ওটা রেডি করে নিয়েছি মশলা মাখিয়ে। এখন শুধু যাওয়ার অপেক্ষা, আর আমি ব্রেকফাস্ট করছি। তো চলো দেখিয়ে দিই কী ব্রেকফাস্ট করেছি। আজকে করেছি চিড়ের পোলাও, তো সেগুলো চলো দেখিয়ে দিই। তো এই দেখো চিড়ের পোলাও, তো এখান থেকে খাওয়া হয়েছে আর বাকিটা আছে। আর এই দেখো চিকেনটা নিচে ম্যারিনেট করে রাখা আছে, আর তার উপরে এই শিক কাবাবের এগুলো রেডি করে নিয়েছি। এখানে আদা বাটা, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, সমস্ত কিছু, ক্যাপসিকাম, টমেটো সব কিছু রেডি করা আছে এখানে। তো এগুলো নিয়ে এখন যেতে হবে ওপরে। আর এই যে আমি এখন ব্রেকফাস্ট করছি। তো চলো এটা এখন খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এই যে ছেলে চলে এসছে ড্রয়িং ক্লাস থেকে। কি এটা? মাছ ভাজা খাবে বাবা। আবার মাছ? এই দেখো আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে। নিয়ে আসবে না? দেখো চিকেন কষানো চলছে এখন। আর এইদিকে শিক কাবাবটা এখনো হয়নি, আর হাজব্যান্ড আবার পরে মাছ এনেছে, তো মাছগুলো ভাজা হবে। ইলিশ মাছ, ছোটো ছোটো খোকা ইলিশ, তো এগুলো ভাজা হবে। আর এই যে হাঁড়িতে ভাত হবে। এইদিকে চিকেনটা দেখো কষানো চলছে, কিন্তু আমি ঠিকঠাক দেখতেই পাচ্ছিলাম না, কারণ ধোঁয়াটা চোখে লাগছিল। তো সেই জন্য একটু আমার অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, রান্নাটা চলছে এখন। আর নিচে আজকে রান্না করেছি ছোলার শাক। তো ছোলার শাকটা নিচেই রাখা আছে, ওটা খাওয়ার সময় ওপরে নিয়ে আসবো। তো ওপরে আজকে খাওয়া দাওয়াটা হবে, মানে আজকেও একটা পিকনিক হয়ে গেল আমাদের ছোট করে। গত সপ্তাহে একবার করা হয়েছে, আজকের সপ্তাহেও পিকনিক। তো আর মাঝে ভাতটা হচ্ছিল, শাশুড়িমা ভাতটা করেছে, আমি সেই ফাঁকে একটু স্নান করে চলে এসেছি। আর এখন স্নান করে লাস্ট খাওয়ার মুহূর্তর মানে টাইম হয়ে গেছে, সেই জন্য এখন মাছটা ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো ছেলে চা করে এনেছে, একটু চা ইচ্ছে করছিল খেতে। একবার খেয়েছি যদিও দুধ চা শাশুড়িমা করে এনেছিল, তো ওটা অনেক আগেই যেহেতু খেয়েছি, এখন একটু স্নান করে মনে হলো আবার একটু চা খাই। তো দেখো এদিকে চা খাওয়াও চলছে, আর আমার ওইদিকে মাছ ভাজাও চলছে। এমনকি আমি চুলে কাপড়টা জড়িয়েও রেখেছি, এখনও সেটা খোলার টাইম পাইনি। তো এইদিকে শ্বশুরমশাই বসে আছে, আর শ্বশুরমশাইয়ের শীত লেগেছে, তো সেই জন্য চাদর গায়ে মুড়ি দিয়েই। আর আমি সবে স্নান করে এসেছি, তো একটু চাটা খেলে এখন বেশ আরাম লাগবে, তো সেই জন্য চা খাওয়া চলছে। আর এদিকে দেখো শিক কাবাবটা রেডি হয়ে গেছে, আর একবার একটুখানি সেঁকে নিতে হবে, তাহলে বেশ ভালো লাগবে। আর ওইদিকে চিকেন রান্না হয়ে গেছে, চিকেনটা নামিয়ে নিয়েছি। আর এখন মাছটা ভাজলে আমার রান্না প্রায় কমপ্লিট। আর শিক কাবাবগুলো আর একটুখানি উনুনের ওপরে দেবো, তাহলেই ওটা ঠিকঠাক হয়ে যাবে, পারফেক্ট। তো দেখতে দেখতে মাছগুলো উল্টেও দিলাম, মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। তো এখন নামিয়ে নেব। পরে আমার রান্নাবান্না কমপ্লিট, শ্বশুরমশাই আগেই খেয়ে নিয়েছে, আর এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব, মানে পিকনিক আমাদের লাস্ট ফিনিশিংয়ে। এখন খাওয়া দাওয়া হলেই পিকনিক কমপ্লিট। তো আজকে কি কি মেনু ছিল দেখো, শাক ছিল, মাছ ভাজা, তার সাথে শিক কাবাব, আর চিকেন, আর ভাত, তার সাথে পেঁয়াজ কাটা হয়েছিল। তো এই ছিল আজকের মেনু। তো ছেলে বসে গেছে, হাজব্যান্ড বসে গেছে, শাশুড়িমাও বসে গেছে, আমি এখন বসবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আর ছেলের জন্য। ছেলে বললো মাটির ভাঁড়ে চা খাবে, আমার ছেলে ভীষণ ভালোবাসে মাটির ভাঁড়ে চা খেতে। তো সেই জন্য এদিকে চাটা চলছে, আর এখন চাটা ছেঁকে নেব, এক এক করে সবাইকে দিয়েও দেবো চা। কারণ এই সন্ধ্যাবেলা চা না খেলে ঠিক যেন ভালোই লাগে না। তো সন্ধ্যাবেলাটা বসে থাকা ঘরেই, আর যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছে, সেহেতু কিছু তো করার নেই, ঘরের মধ্যেই থাকতে হবে। তো একটু চা, আর এই যে একটু টিফিন করব, এখানে নিয়েছি মুড়ি, একটু মুরকি আর চানাচুর। তো এই দেখো এখন বসা হয়েছে ছেলের বইয়ের মলাট দিতে, কারণ নতুন ক্লাসে উঠলে নতুন বই। তো এই দেখো বই দুদিন আগে দিয়েছে, কিন্তু মলাটগুলো লাগানো হয়নি, আগামীকাল থেকে স্কুল শুরু, তো এই জন্য আজকে এই কাজগুলো। এই যে এটা আমি লাগিয়ে দিলাম, হাজব্যান্ডকে দেখিয়ে দিলাম যে এইভাবে লাগাও, টেকসই হবে। তা আমি ফিনিশিংটা এইভাবেই করি, এই দেখো। আর হাজব্যান্ড ওইটা লাগাচ্ছে। তো যাই হোক কমপ্লিট হবে। এই যে বইগুলো বাকি, আর কিছু খাতাপত্রও আছে, তো সেগুলো আর দেখাচ্ছি না। এখানে একটা বই আছে, তো সব নিয়ে থুয়ে বসা হয়েছে। এখন এগুলো মলাটগুলো কমপ্লিট করতে হবে। এই যে ছেলে বসে দেখছে, আমাদের মলাট লাগানো চলছে।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকের ব্লগটা আমি শেষ করতেই পারিনি, এত ঠান্ডার মধ্যে কালকে এত পরিশ্রম হয়ে গেছিলো যে আর কিছু শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম কন্টিনিউ করে দিই ব্লগটা। তো এখন রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। ছেলে টিউশন চলে গেছে, একটু পরে এসে আবার স্কুল যাবে, মানে ওর একদম টাইমই নেই। পুরো সকালে টিউশন, দুপুরে স্কুল, তারপরে আবার বিকেলে আবার টিউশন। তো ছেলে আসবে, তো ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। ও তো ভাত খেয়েই যায়, কারণ ভাত খেয়ে না পাঠালে 3টে সাড়ে 3টে প্রায় বেজে যাচ্ছে বাড়ি আসতে। তো খিদে তো পেয়েই যাবে। তো চলো দেখিয়ে দিই। আমার ছেলে এতদিন আসলে ভাত খেতো না, সবাই ভাত খেয়েই যায়। আমার ছেলের ভাত খাওয়াটা বিশাল প্রবলেমের ছিল, কিন্তু এখন একটু অভ্যেস করাতেই হবে। তো আজকে রান্নাবান্না কী করছি চলো দেখিয়ে দিই। রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এদিকে ইন্ডাকশনেও হচ্ছে, এদিকে গ্যাসে হচ্ছে। তো চারিদিকে একদম দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। রান্নাবান্না যেহেতু চলছে, আমি রান্না করাকালীন এত গুছিয়ে করতে পারি না, তবে করা হয়ে গেলে সমস্ত কিছু গুছিয়ে দিই। তো চলো দেখিয়ে দিই। এই এখানে মিক্স পনিরের জন্য সবজিগুলো ভাজা চলছে ইন্ডাকশনে। আর মিক্স পনিরের মধ্যে এখানে মটরশুঁটি, গাজর, বিনস, ফুলকপি সমস্ত কিছু আছে। এখানে পনিরটা হালকাভাবে ফ্রাই করে রেখেছি। আর এখানে সবজিটা ভাজা চলছে, এটা পোস্ত দিয়ে হবে। আর এইদিকে দেখো শাক হবে। কথা বলতে বলতে অনেকটা ধরে গেছে ব্যাপারটা। এখানে শাকের জন্য একটু আলু বেগুন কিছু কিছু করে ভাজা চলছে, আর শাক হবে। আর এখানে হচ্ছে একটু বাঁধাকপি আর একটু ফুলকপি সেদ্ধ, এটা হবে আমার জন্য স্টু। এই দেখো সমস্ত সবজি দিয়ে চিকেন স্টু বানাবো আমার জন্য। তো যেহেতু আমি কিছুদিন একটু ভাত খাওয়াটা অ্যাভয়েড করছি, তো সেই জন্য এইটা বানাবো আমার জন্য সব সবজি দিয়ে। এই যে শাকটা এরপরে দিয়ে দিই। এটা হলো মটর শাক, আজকে করছি মটর শাক রান্না। এই দেখো মিক্স পনিরটা একদম রেডি। আর এখন এই কাসুরি মেথিটা দিয়ে দেবো। পনিরটা আমার একদম রেডি হয়ে গেছে, মিক্স পনির। এরপরে নামিয়ে নেবো, পনির একদম রেডি। এই দেখো আজকে আমার ছেলে স্কুল যাচ্ছে, প্রথম দিন। এই যে স্কুলের জন্য রেডি হয়ে গেছে। একটু দেখা বাবু। হাই। এবারে নতুন স্যুট বুট সব পরে নিয়ে রেডি। এই যে কোন ক্লাসে বলো বাবু? হ্যাঁ, তো চলো স্কুলের টাইম হয়ে গেছে, 10:30 প্রায় বেজে গেল। এখন বাবার সাথে বেরোচ্ছে। আমি তাড়াহুড়ো করে খাইয়ে টাইয়ে রেডি করে দিয়েছি একদম। তা এখন ছেলে বেরোবে, তো ওই জন্য আমার ঘর দৌড় একদম অগোছালো হয়ে। টাটা, বাই। দেখো বন্ধুরা, এরপরে স্নান করে ছাদে চলে এসেছি। একদম ছেলে স্কুলে চলে গেছে, হাজব্যান্ড কাজে চলে গেছে, তো আমি আমার কাজে এখন। তো সেই জন্য এখন একদম ফ্রি, স্নান করে চলে আসলাম ছাদে। জামা কাপড়গুলো সম্পূর্ণ মেলে দেবো, কারণ এই জামা কাপড় মেলা একটা বড় কাজ। আর শীতকালে স্নান করলেই মনে হয় একটুখানি ছাদে রৌদ্রের দেখা পেলে বেশ ভালো হয়। তো সেই জন্য একটুখানি রৌদ্রেও বসবো। এখন এই টাইমটা আমি একটু ফ্রি, তো এই কাজগুলোই করব। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করলাম কালকে থেকে, কালকে শেষ করা হয়নি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো প্রত্যেকে জানাচ্ছি বাই বাই, গুড নুন। সবাই ভালো থেকো আর অনেক অনেক সেফ থেকো, কারণ ভালো ঠান্ডা পড়েছে, সবাই কিন্তু খুব সাবধানে থেকো। আজকের মতো